আচ্ছা, আপনি কি জানেন দুর্গাপূজা আসলে বসন্তকালে হতো, তবে আজ আমরা শরৎকালে পুজো করি কেন? এই আধ্যাত্মিক রহস্য জানলে আপনার মন আনন্দে ভরে উঠবে। শাস্ত্রমতে মা দুর্গার পুজো মূলত বসন্ত ঋতুতে হতো, তাই তাকে বলা হতো বাসন্তী পূজা। কিন্তু রামচন্দ্রজি রাবণের সঙ্গে যুদ্ধের আগে শরৎকালে দেবীকে জাগ্রত করে পূজা করেন। এটি ছিল অকালবোধন, অর্থাৎ নির্দিষ্ট সময়ের আগে দেবীকে আহ্বান জানানো। এই পূজার মধ্যে রামচন্দ্র শক্তি লাভ করেন, রাবণকে বধ করেন। সেই থেকেই শরৎকালে দুর্গাপুজোর বিশেষ গুরুত্ব পায়। শ্রী শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, শরৎকাল মানেই পরিষ্কার আকাশ, অশুদ্ধি দূর হয়ে প্রকৃতি নির্মল হয়ে ওঠে। যেমন শরৎ আকাশ মেঘহীন হয়, তেমনি মানুষের অন্তর যদি কামনা বাসনা থেকে মুক্ত হয়, তবে সেই দেবী সেখানে আবির্ভূত হন। এই প্রসঙ্গে মা সারদা দেবীও বলেছিলেন, মা কেবল প্রতিমা নয়, তিনি মানুষের হৃদয়ে আসেন। অন্তর পরিষ্কার হলে তবেই তিনি আসেন। তাই দুর্গাপুজো শুধু এক উৎসব নয়, এক আধ্যাত্মিক আহ্বান। শরৎকালে যখন প্রকৃতি নতুন রূপে সেজে ওঠে, তখন আমাদের উচিত মনের ভেতরে সব অশুদ্ধি দূর করে মায়ের আগমনের পথ প্রস্তুত করা। শরৎ ঋতু প্রকৃতির দিক থেকেও পূজার সময়। গরম কমে আসে, আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায়, চারিদিকে কাশফুল ভরে যায় মাঠে। এই শান্ত ও নির্মল প্রকৃতি যেন মায়ের আগমনের জন্য প্রস্তুত থাকে। ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা, জয় মা দুর্গা।